হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি লিমা। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার। ঘড়িতে এখন বাজে প্রায় 7টার কাছাকাছি। ঘুম থেকে আজ একটু সকাল সকালে উঠে পড়েছি। কারণ কি বলো তো, আজ না একটু তাড়া আছে, আমার বরমশাইয়ের বেরোতে একটু তাড়া আছে, এই জন্য। আর সকাল সকাল উঠে বাসি কাজকর্মগুলো সেরে ফেলছি। প্রথমেই চলে এসেছি ছোট ঘরটা একটু গোছগাছ করতে। এসে বিছানাটা সুন্দর করে গুছিয়ে ঝাড়ু দিয়ে নিলাম, নিয়ে বড় ঘরটাতে চলে আসলাম বিছানাটা গোছানোর জন্য। আর একটা কথা কি জানো তো বন্ধুরা, আমি কিন্তু সব সময় চেষ্টা করি সকালে উঠে আগে বাসি কাজকর্মগুলো কমপ্লিট করার, স্টেপ বাই স্টেপ। তা না হলে বলো তো একটা কথা, যতক্ষণ না আমরা বাসি কাজকর্মগুলো শেষ করি ততক্ষণ যেন আমাদের ঠিক ভালো লাগে না। মনে হয় সকালটা যেন কেমন একটা ঝিমিয়ে ঝিমিয়ে পড়া মতো। এই জন্য আমি সব সময় চেষ্টা করি সময়ের কাজটা সময়ে করার। আর এই রুমটা পুরো ক্লিন করে আমি চলে যাব ঘরটা ঝাড়ু দিতে, কারণ ঘরটাও এখনও ঝাড়ু দেওয়া হয়নি। আর সকাল থেকে আজ আবহাওয়াটা একটু ভারী ভারী হয়ে আছে, কারণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দেখলাম ওয়েদারে, এটাই তোমাদেরকে বললাম। আর একটা কথা কি জানো তো বন্ধুরা, ভগবান সবাইকে সব কিছু দেয় না। আর সেটা তুমি স্বপ্ন দেখো বা না দেখো, তোমাকে অনেক সময় সেটার জন্য অনেকটা লড়াই করতে হবে। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তারা স্কিপ করে ভিডিওটা দেখো, এই জন্য আমার খুব খারাপ লাগে। এই জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিও। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা পুরো গোছানো হয়ে গেছে। বিছানাটা গুছিয়ে আমি এবার রুমটা ঝাড়ু দিয়ে নেব। কারণ জানো তো, তোমাদের দাদা ভাইয়ের কিন্তু স্নান সারা কমপ্লিট। কারণ তোমাদের দাদা ভাই কিন্তু প্রতিদিনই আমার আগেই উঠে পড়ে, কারণ ওর ঘুমটা না ভেঙেই যায়, প্রতিদিন একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। এই জন্য ও সকাল সকালে ঘুমটা ভেঙে যায়। আর আমি তো এমনি আলসি, ঘুম কাতুরে বলতে যেমন বোঝায় আর কি, ঘুম পেলে আর কিছু লাগে না। কিন্তু সংসারের একটা চাপ তো থেকেই যায়, তাই না বলো বন্ধুরা? আমাদের মতো বাড়ির বউদের যখন কোনো হেল্পিং হ্যান্ড থাকে না, তখন ঠিকই ঘুমটা ভেঙেই যায়, যে সংসারে অনেক কটা কাজ পড়ে আছে, যতক্ষণ না উঠে কাজগুলো শুরু করব, 10 মিনিট 5 মিনিট লেট করলে সেটা আমারই লেট হবে, আমারই কাজটা করতে সময়টা বেশি লাগবে পরে গিয়ে। এটা ভেবে আমরা সব সময় সময়ের কাজটা সময়ে করে নিই। আচ্ছা জানো তো বন্ধুরা, ভগবান যেমন সবাইকে সব কিছু দেয় না, তেমনই আমাদের যতটুকু দেয় ততটুকুতেই ভালো থাকার চেষ্টা করতে হবে, ততটুকুতেই খুশি থাকতে হবে, তাই না? যতটুকু দেওয়ার ততটুকুই দেবে সে, আর যতটুকু আমার দেওয়ার নয় ততটুকু সে আমায় দেবে না। ভগবান যেটা করে সেটা হয়তো ভালোর জন্যই করে, তাই না বলো? জীবনে অনেকটা লড়াই করতে 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 আজ এই অবধি এসেছি। জীবনে কখনো ভাবিনি যে আমি কোনোদিন ভিডিও করব বা আমি কোনোদিন ইউটিউবে আসব, কিন্তু পরিস্থিতি চাপে বলো
কিংবা শখের বশে বলো, একটা কাজে ঢুকে পড়েছি, এখন অর্ধেকটা পথ চলে আসার পর আর যেন পিছিয়ে যাওয়ার কোনো পথ নেই, জানো তো। তাই তোমাদের কাছে একটাই আশা, এভাবে আমাকে সাপোর্ট করে যেও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখো বন্ধুরা। আর আমার পাশে তোমরা একটু থেকো, যাতে আমি একটু এগোতে পারি তোমাদের হাত ধরে। আর এই যে আমার বরমশাই সকালবেলায় আবদার হয়েছে যে চাঁদের রুটি খাবে, সেটাই গরম জলে আটা দিয়ে আটাটা মেখে নিলাম সুন্দর করে, লবণটা দিয়ে দিয়েছিলাম জলের ভিতরে। আর তোমাদের দাদাভাইকে ডাকছি অনেকক্ষণ ধরে, ও ফোনে কথা বলছে আটাটা একটু মেখে দেওয়ার জন্য, কারণ আমি না হাতে একদমই সহ্য হয় না গো এই গরমটা। আর গরম গরম না মাখলে আটাটা কেমন শক্ত হয়ে যায়, রুটিটাও শক্ত হয়ে যায় এই জন্য। আর ইদানিং তোমাদের দাদা ভাই আমাকে আটাটা মেখে দিচ্ছে, এটা আমার বলতে কোনো লজ্জা নেই, কারণ ওকে আমি করে দিতে বললেও আমাকে যতটা পারে করে দেয়। আর এই যে চলে এসছে আটাটা মাখতে, তোমাদের দাদা ভাই আগ লাগাই রয়েছে বলে ওকে আর দেখালাম না পুরোটা, এই জন্য। আর আটাটা খুব সুন্দরভাবেই মেখে দিচ্ছে, এক কানে ফোনে কথা বলছে, ওর এমার্জেন্সি ফোন চলে এসছে, সেটাই কথা বলছে, আর এক হাত দিয়ে আটাটা মেখে দিয়ে গেল। এবার আমি সুন্দর করে পুরো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি রুটিটা করে নেব। আচ্ছা কি জানো তো বন্ধুরা, আমার না একদমই গরমটা সহ্য করতে পারি না গো, হাতে খুব কষ্ট হয়, মনে হয় একদম জ্বলে পুড়ে যায়। যেমন শুকনো ঝালটা আমি একদম বাটতে পারি না, হাত পুরো জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তেমনই কচু শাক বলো, কচু বলো কিংবা পেঁপে বলো, সেগুলোও আমি কাটতে পারি না, আমার প্রচণ্ড পরিমাণে হাত চুলকায় গো। আর এই জন্য তো আমার বরমশাইয়ের হেল্প আমার নিতেই হয়, থেকে থেকে কিছু করার নেই। এখন বিপদে পড়ে গেলে তো হেল্পের দরকার হয়ই, তাই না বলো। আর আমার বর আমাকে হেল্প করবে না তার কাকে করবে, তাই না বলো বন্ধুরা। আর আজকের ভিডিওটা তোমাদের সকাল থেকে যতটা পারি তোমাদের শেয়ার করার চেষ্টা করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই যে রুটিগুলো আজ আমি কড়াইতেই ছেঁকে নিচ্ছি, কারণ আমার না তাওয়াতে সেঁকলে মনে হয় যে রুটিগুলো না ফুলতে চায় না, এই জন্যই কড়াইতে করেই আমি ইদানিং ছেঁকি বেশিরভাগ সময় বলতে পারো। আর এই যে চাটাও করে নিচ্ছি, তোমাদেরকে চা করাটা খুব একটা শেয়ার করি না, আজ একটু ইচ্ছা হলো তাই করলাম, কেমন লাগছে বলো। আর এই যে চাটা আমার হয়ে গেছে, একদম অল্প একটু চা পাতি দিয়েছি, বেশি দিইনি। আর তোমাদের দাদাভাইকে চাটা দিয়েও দিলাম, রুটিটাও করা হয়ে গেছে। আর চলো চাটা দিয়ে দিই, ও খেয়ে নিক, আর একটু চিনি দিয়ে দিই। আর আমি না চা বানানোর সময় চিনিটা দিই না, কারণ আমার চিনিটা না আন্দাজ মতো দিতে পারি না, চায়ের মধ্যে দিলে একটু পানসি হয়ে যায় না একটু বেশি হয়ে যায়, এই জন্য আমি চাটা করার পরেই দিই। তোমরা কেমন করো কমেন্টে জানিয়ে তো বন্ধুরা। আর আমার কাজকর্ম, আমার রান্নাবান্নাগুলো তোমাদের ভালো লাগছে কিনা সেটাও কমেন্টে জানিও। আর ওকে চাটা দিয়ে আমি চলে আসলাম, ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলে আমি বলতে পারো মোটামুটি ফ্রি। তারপর দুপুরে রান্নাটা করব নিরিবিলি, তারপর তো সময় আছে, কিছুটা নিজের জন্য বার করতে হবে, কারণ শরীরটা খুব একটা ভালো নেই, একটা ডিপ্রেশন বলতে পারো, একটা চাপ বলতে পারো, যার কারণে বেশ একটা ভালো নেই। এত চাপ দুজনকে মানে বাঁচতে দিচ্ছে না গো, আমরা আর কত যে সহ্য করব বুঝতে পারি না। জীবনটা কি এমনটা হওয়ার কথা ছিল বলো, কিন্তু হয়ে তো গেছে, ভাগ্যের পরিহাস কি করে বদলায় বলো। এই যে দেখো আজকে আবহাওয়াটা দেখেছো কি অবস্থা, একদম পুরো চিরিক মারছে, আবহাওয়াটা পুরো একদম গম গম করছে, বৃষ্টি পড়বে পড়বে ভাব।
দেখা যাক বৃষ্টি হলে আবহাওয়াটা একটু ঠান্ডা হয়। যে পরিমাণ প্রচণ্ড পরিমাণ পচা গরম পড়ছে, যে একটু বৃষ্টি না হলেও বাঁচার কোনো উপায় নেই গো। আর যে একটু চা বেঁচেছিল সেটাই আমি নিয়ে চলে আসলাম। একদম গুনে গুনে মাত্র 4টে রুটি বানিয়েছিলাম, তার মধ্যে তোমাদের দাদা ভাই 2টা খেয়ে গেছে, আমি একটা নিয়েছি। নিয়ে এই যে খাচ্ছি, খেয়ে একটু জল খাবো, কারণ বেশ খিদে লেগে গেছে জানো তো। আজ ঘড়িতে এখন প্রায় 10:30 11টার মতো বাজে, এই জন্য একটু খিদে লেগে গেছে। আর সকালবেলা ভাতটা না 12টা 1টা 2টো না বাজা অবধি না খেতে পারি না, এটা বদ অভ্যেস বলতে পারো হয়ে গেছে। আর এই যে দুপুরে রান্নাবান্নাতে চলে আসলাম। দুপুরে আজ রান্না করব পটল ভাজা, ডাল আর হচ্ছে ডিমের তরকারি। তোমাদের দাদাভাই আজ ডিম নিয়ে এসে দিয়েছে, প্রায় 1 খাঁচি মতো ডিম নিয়ে এসে দিয়েছে, কয়েকটা বাজারও করে নিয়ে এসে দিয়েছে। আমাদের ছোট্ট সংসারের কিছু খুঁটিনাটি বাজার, মাসকাবারির বাজার বলতে পারো। যতটা পারি তোমাদের দাদাভাই সময় পেলেই আমাকে করে দেওয়ার চেষ্টা করে আর কি। কারণ তো সবসময় সময় করে উঠতে পারে না, একা মানুষ আর কয়দিকে যাবে বলো। আর এই যে আমি ডিমটা ভাজতে দিয়ে দিলাম, তারপর ডালটা সম্বার দেব। ডালটা আগে করে নেব, তারপর ডিমের তরকারিটা করব। আর তোমাদের দাদাভাই বাড়ি আসলো এই মাত্র, ওকে বললাম ফ্রেশ হতে, তার মধ্যে আমার হয়ে যাবে রান্নাটা। কারণ ও দুপুরবেলা বাড়ি আসলে ওর বেশ খিদে লেগে যায় গো, কাছ থেকে এসে একটু তো খিদে লাগবে তাই না। এই জন্য বললাম ফ্রেশ হয়ে জল দিয়ে এসেছি, বললাম একটু কিছু খেতে, বিস্কিট টিস্কিট খেয়ে একটু বসুক, তার মধ্যে আমার হয়ে যাবে। আর আজকের ভিডিওটা রান্নাবান্না দেখিয়েই তোমাদেরকে শেষ করে দিতে হচ্ছে বন্ধুরা। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থেকো। আর দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধুরা।